মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা জানে না বাংলাদেশ। আইনি প্রক্রিয়ায় তাকে ফেরত আনতে পদক্ষেপ নিয়েছে সরকার। এসব কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি আরও জানান, ৭১-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে মাওলানা আবুল কালাম আজাদের আপিল গ্রহণযোগ্য হবে কিনা এ বিষয়ে শুনানি হবে ৩১ আগস্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি চূড়ান্ত হবে ভারতের আদালতে। রয়ের প্রতিবেদন প্রকাশ করে দেশটির শীর্ষস্থানীয় একটি সংবাদ মাধ্যম। এ বিষয়ে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনাকে ফেরত আনতে পদক্ষেপ নিচ্ছে সরকার। এই নিউজটার মধ্যে শুধু বলেছে আদালতের অনুমতি লাগবে। সেটা উনি কোন অনুমতি, উনি কি রাজনৈতিক আশ্রয়ে রয়েছে ওখানে, আমরা শেখ হাসিনা কি স্ট্যাটাসে ওখানে আছেন এটা কিন্তু আমরা ক্লিয়ার এখন পর্যন্ত জানি না। অতএব ইন্ডিয়ান এক্সপ্রেস কি অর্থে তিনি লিখেছেন, কি লিখেছেন এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হচ্ছে না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ ৭ আসামির অপরাধ প্রমাণিত হয়েছে জানিয়ে তাদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেন চিফ প্রসিকিউটর। ওবায়দুল কাদের সহ যে ৭ জন তাদের বিরুদ্ধে এছাড়া ৭১-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া মাওলানা আবুল কালাম আজাদের আপিল শুনানি হবে ৩১ আগস্ট। ১৪০০ লোক শহীদ হয়েছে, প্রায় ৩০,০০০ লোক পঙ্গুত্ব বরণ করেছে। সেই কারণে ওবায়দুল কাদের সহ যে ৭ জন তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে তারা যে অপরাধ করেছে সেই অপরাধের দায় তাদেরকে নিতে হবে এবং সেখানে ট্রাইব্যুনাল তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিবেন বলে আমরা প্রত্যাশা করি। আসামি পক্ষের আইনজীবীর দাবি, রাজনীতির হাতিয়ার হিসেবে আবুল কালামকে মৃত্যুদণ্ডের সাজা দিয়ে অবিচার করা হয়। বাংলাদেশের ইতিহাসে কোনো নজির নেই, বিশ্বের ইতিহাসেও সেরকম কোনো নজির নেই যে সমস্ত জায়গায় কমন ল অ্যাপ্লিকেবল, যে কোনো আসামিকে এভাবে না শুনে মৃত্যুদণ্ড দেয়া হয়। যার কারণে অ্যাপিলেট ডিভিশন যেটা বললেন যে সকল কিছুই ৩১ তারিখে শোনা হবে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে ২৪ আগস্ট হাজিরের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।